আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ একটা দারুণ রেসিপি করব যেটা আপনারা কখনো ট্রাই করেননি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো বেশি দেরি না করে লেটস গেট ইনটু ইট। প্রথমে একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে হালকা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি চিংড়ি মাছটাকে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি। আজকে যে রেসিপিটা করব এটা অনেকভাবেই করা যায়। অ্যান্ড সিন্স আমরা বেঙ্গলি আমরা আমাদের নিজেদের মতো করব। অ্যান্ড এটা হচ্ছে আমরা জানি এটা কিভাবে করতে হয় কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করব। চিংড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে। সো আপনারা হয়তো বলতে পারেন যে এটা কেন চিংড়ি স্টু, যদি এটাতে কোনো মেইন ইনগ্রেডিয়েন্টই না দেই which is স্টক। স্টক ছাড়াও এটা রান্না করা যায়, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা খেতেও অনেক দারুণ, সো আপনারা পুরোটা ভিডিও দেখবেন। চিংড়ি মাছ ভাজতে এত সময় লাগে না because it takes literally no time to get cooked. অনেক simple but really tasty recipe. আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে নিব, এটাকে আমি নাড়তে থাকবো until it becomes soft. পেঁয়াজটাকে বেশি লাল করব না, এটাকে শুধু সফট করে নিতে হবে। And if you didn't know, চিংড়ি মাছের যে কোনো রেসিপিতে একটু পেঁয়াজটা বেশি দিতে হয়। তো এখানে আমি আমাদের বাগানের টমেটো নিয়ে এসেছি। এই সবগুলো আমাদের বাগানের, অ্যান্ড এটা হচ্ছে টক মিষ্টি টমেটো। টমেটোগুলো সব একই সাইজের, অ্যান্ড এটাকে এইভাবে করে কেটে নিয়েছি। তো ক্রিস ক্রস ভাবে কেটে নেওয়া হয়েছে সবগুলো টমেটোকে। অ্যান্ড এই টমেটোটা হচ্ছে one of the main ingredient for this recipe because mainly it's sweet and soury, and এটা খাবারটাকে অনেক টেস্টি বানাবে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। জিরাটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে মিক্স করে নিব। এন্ড সো গতকাল আমি একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। সো উই হ্যাড সাম লেফট ওভার, এটাকে দিয়ে দিব এখানে। এটা কিন্তু অনেক স্পাইসি, এটা খাবারের একটা স্বাদ নিয়ে আসবে। অ্যান্ড আপনারা চাইলে এটা অল্প করে দিতে পারেন based on how much spice you can take in, কিন্তু যত বেশি দিবেন তত খেতে ভালো লাগবে আরো। অ্যান্ড সিন্স এটা ফ্রোজেন, এটা মেল্ট হতে একটু সময় লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এখন এটাকে ভালো করে নেড়ে নিব until it melts। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হলুদের গুঁড়ো। ভালো করে এটাকে মিক্স করে নিব। দেওয়া হচ্ছে মরিচের গুঁড়ো। এটাও অল্প করে দেওয়া হয়েছে কারণ অলরেডি এটাতে অনেক স্পাইস আছে। দেওয়া হয়েছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োও দেওয়া হয়েছে। জিরে গুঁড়োটা একটু বেশি করে দেওয়া হবে। ভালো করে পুরোটা মসলা মিক্স করে নিতে হবে। পেঁয়াজ মরিচের এই পেস্টটা হচ্ছে সফট হয়ে আসছে। আমি এটাকে একটু ভেঙে নিব। এটা সফট হয়ে গেছে and it finally melted, so এখন আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে। এখন পুরোটা মসলাকে ভালো করে কষাতে হবে। মসলাটা কষানো হয়ে গেছে। এখন এটাতে পানি এড করে নিব। এই পানিটাও হচ্ছে আপনাদের যতটুকু ভালো লাগে আপনারা ততটুকু দিতে পারেন। But we will be using a lot. এখন পানিটাকে দিয়ে দিয়েছি। ভালো করে এখন মসলাটা ব্রেক ডাউন করবে। এই এই পানির সাথে মিক্স হয়ে যাবে। আরো একটু পানি এড করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব until the water starts to boil. The water is finally boiling. এখন ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এখন এটার মধ্যে ভাজা চিংড়ি মাছটাকে দিয়ে দিব।
এটা ঝোল সহ দেওয়া হচ্ছে। কারণ ঝোলের মধ্যেই সব প্রোটিন চলে গেছে যখন চিংড়ি মাছটাকে ভাজা হয়েছে। আপনাদেরকে যে আমি কিভাবে বোঝাবো এটার অ্যারোমাটা এত সুন্দর আসছিল। It smelled really good. আরো কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন চিংড়ি মাছগুলো উপরে এসে পড়েছে। ভালো করে এটাকে একটু স্টার করে দিব। আমাদের বাগানের টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটো মুখে দিয়েছিলাম and not gonna lie, it is super soury. ভালো করে এটাকে মিক্স করে নিব। টমেটোটাকে পুরাপুরি কাটা হয়নি কারণ এটা দেখতেও সুন্দর লাগবে। আর হচ্ছে টমেটোটা এভাবেই থাকবে। So then it's gonna taste good when you taste it on its own. আপনারা যারা এই রেসিপিটা কখনো ট্রাই করেননি, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন কারণ আপনারা অনেক কিছু মিস করছেন। This is by far one of the best চিংড়ি recipe ever to try. এটা খাওয়ার পরে সবার কাছে একই কথা যে এটা কখনো কেন আমরা ট্রাই করিনি আগে and এটা কখনো কেন বানানো হয়নি বাড়িতে। আর প্রশংসা করছিল, বলছিল যে এটা কিভাবে বানানো হয়েছে। আর আপনাদের সাথেই ফার্স্ট টাইম শেয়ার করা এই রেসিপিটা। এটা আপনারা অনেকভাবেই করতে পারেন like I said before, কিন্তু আমরা এইভাবে করেছি এই চিংড়ির রেসিপিটা। এখন এটাতে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই কাঁচামরিচগুলো হচ্ছে আমাদের বাগানের কাঁচামরিচ। সিন্স আমাদের বাগান আছে তাই সবগুলো রেসিপিতেই কিছু না কিছু ভেজিটেবল দেওয়া হবে যেগুলো আমাদের বাগান থেকে। এটার মধ্যে একটু লাইম জুস দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে মিক্স করে নিব। ফাইনালি এটাতে দেওয়া হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। And as you can tell আমাদের রেসিপিটা হয়ে গেছে। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে and it smells really good. এই shrimp স্টকটা আপনারা যদি ট্রাই না করেন তাহলে কখনো বুঝবেন না যে এটা খেতে কতটা মজার। and টমেটোগুলো দেখুন এখনো আস্ত আছে, এগুলো একটাও ভাঙেনি। All I see is beauty in here in this. এখন এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিব and then we will be done. আমাদের চিংড়ি মাছের স্টু রেডি হয়ে গেছে and I am obsessed. This turned out really well and the taste was just really good. এটা আপনারা একবার ট্রাই করলে you guys will never go back to making regular চিংড়ি। সাথে আমাদের বাগান থেকে বেগুন তোলা হয়েছে ২ টা। সেই বেগুন দিয়েই বেগুন ভাজা করা হচ্ছে আজকে। সবকিছু ভিডিও করতে তো পারিনি কারণ বেগুনটা তোলার সময় আপনাদেরকে সেটা দেখাইনি। কিন্তু নেক্সট টাইম যখন করব অবশ্যই দেখাবো। মাশাআল্লাহ আমাদের বাগানের বেগুনগুলো অনেক বড় হয়েছে এখন। And এই বেগুনটাও খেতে অনেক মজা লেগেছে কারণ it's really fresh and it just tasted really good. আর অনেক সফট ছিল যখন এটাকে খেয়েছি।
এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ অ্যান্ড লুক হাউ গুড দিস লুকস। খাবারের সময় এই সিম্পল রেসিপিগুলো থাকলে আর কিছুই দরকার হয় না। অ্যান্ড ফর মি এই বেগুনটা থাকলে আর কিছুই দরকার লাগে না আমার। বিকজ ইটস রিয়েলি গুড অ্যান্ড ইটস জাস্ট টেস্টি অ্যান্ড ইউ ক্যান নেভার সে নো টু দিস এগপ্ল্যান্ট। স্পেশালি এভাবে করে ভেজে নিলে। আর এই চিংড়ি মাছের স্টকের কথা তো বললামই না, 'cause I said it before, it tastes really good and you guys should definitely give it a try. তো আজকের জন্য এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।